হে গাইস, কেমন আছো? তো চলে আসলাম আর একটা ইডিয়াস টিউটোরিয়াল টেলার নিয়ে। তো দেখো, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমি কিছুদিন আগে এই টেলারটা আমি করেছিলাম। আর যেটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং ফেসবুক প্রোফাইলেও আমি আপলোড করেছি। অবশ্যই যদি তোমরা দেখতে চাও, অবশ্যই তোমরা দেখে আসতে পারো। তো দেখো, এখানে কিন্তু কিছুই নেই দেখতে, কিন্তু জাস্ট ভিডিওটা হচ্ছে জাস্ট তোমার দেখো 3 মিনিটের। আমি জাস্ট সংটা ছোট করে দিই। ভিডিওটা হচ্ছে কিন্তু 3 মিনিট 7 সেকেন্ডের, কিন্তু আমার কাজটা করতে প্রায় একটা দিন লেগে গিয়েছিল। কিছুই নেই, নর্মাল। কিন্তু কিন্তু দেখো, একটা এডিটারের বা একটা সিনেমাটিক কাজ করতে গেলে কতটা ভাবনা চিন্তা করতে হয়, যারা কাজ করে তারাই অবশ্যই জানে। তো দেখো, আমি তোমাদের ভিডিওটা তোমাদের জাস্ট টাইমলাইনে গিয়ে, ইডিয়াসের টাইমলাইনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করেছিলাম। নর্মালভাবে করা, কিন্তু বেশি কারুকার্য করা নেই। কিন্তু দাও, দেখো প্রথমে যেটা তোমরা দেখতে পারলে, যে এই যে কাট কাট করে শর্টগুলোকে আনা। তো এইগুলোকে আনতে গিয়ে আমার প্রায় বলতে গেলে একবেলা খেয়ে গেছে। কারণ বিটে 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 মেলানো হলে তোমরা তো জানো কতটা কষ্ট হয়। তো দেখো, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে এই যে ভিডিওটা, এই যে বেস্ট সিনেমাটিক ওয়েডিং সিনেমাটিক ট্রেলার লেখা, এই হচ্ছে সেই ভিডিওটা। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, যে টিউটোরিয়াল ভিডিওগুলো আমি ছাড়ি, সেই টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা অবশ্যই যারা কাজ করতে চাও সেটা সেটা তারা তোমরা দেখতে পারো। এই যে ভিডিওগুলো ছাড়া আছে ইডিয়াস সিনেমাটিক, এগুলো কিন্তু কোনো প্রজেক্ট না, আগেই বলি, হাতে কাজ করা। কীভাবে কাজ করতে হয় সেটা তোমাদেরকে দেখানো, এই যে সেই ভিডিওগুলো রয়েছে পরপর, তোমরা দেখে নিতে পারো। এবং তার সাথে তোমরা যদি প্রোফাইলে যাও, এই প্রোফাইলেও ছাড়া আছে আমার ফেসবুক প্রোফাইলে। এখানেও আমি এই ভিডিওগুলোকে আমি ছেড়ে থাকি। তো ঠিক আছে, তো এবার আমি তোমাদের ডাইরেক্ট ইডিয়াস সফটওয়্যারে চলে যাই। তো দেখো, এই হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার টাইমলাইনের বারে আমি চলে এসেছি। এবার তুমি দেখো এখানে খেয়াল করে। তো এই হচ্ছে বার। এবার তোমাদের আমি একটু দেখাই ছবিটা, যেহেতু তুমি নিচে দিতে হবে, নাহলে তোমরা ঠিক মতন দেখতে পারবে না। এটাকে সরিয়ে দিয়ে আমি ছোটো নিচে। এবার দেখো এখানে বার কীভাবে তৈরি করা আছে। তুমি সাউন্ডটাকে কমিয়ে দিই। এখানে দুটো সাউন্ড কিন্তু যোগ করা, না দুটো না, একটা গানই যোগ করা। আর এই গানটা পার্টিরই গান দিয়েছিল, পার্টি গান দিয়েছিল টেলারের জন্য, সেই গানটাই করা। তো দেখো, এই যে তোমার টোটাল 3 মিনিট 7 সেকেন্ডের, এইখানে দেখো দুটো কিন্তু লেয়ার করেছি আমি। একটা হচ্ছে ফিল্ম রিল সিনেমাটিক, যেসব এখন যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে করতে গেলে কি করতে হয়, জাস্ট তুমি ভিডিওটা এনে ফেলবে, ভিডিওর উপরে আনার পরে তোমাকে যে ইডিয়াসের যে ওই যে অপশানটা আছে, এখানে দেখো স্ক্রিন বলে লেখা আছে। এই দেখো যে, না, মাল্টি মাল্টি বলে যে অপশানটা আছে, এটাকে যদি আমি তুলে দিই, তুলে দিলে দেখো এটা জাস্ট সাদা থাকবে। মাল্টি বলে যে অপশানটা থাকবে, যে তোমার এফেক্ট একটা মাল্টি মাল্টি, এই যে এটাকে তুমি টেনে নিয়ে আসলে কি হবে, এটা যে উপরের যে সাদা অপশানটা সেটা চলে যাবে, এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমার দেখো একটা ডিসকালার হয়ে, একটা জাস্ট ডিসকালার না, মানে ভিডিওটা পিছনে ভেসে উঠবে। এবং তার সাথে দেখো আমি কিন্তু এখানে একটা সাউন্ড যোগ করেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে যে সাউন্ডটা আছে ফিল্ম, এই যে ফিল্মের যে আওয়াজটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আমি একটা আলাদা সাউন্ড যোগ করে, এটা কোনো ভিডিওর সাথে ছিল না। যেহেতু তোমার ইটা রয়েছে, ওই যে সেটা ফিল্মের রিলের ভিডিওটা যাচ্ছে না, রিলের ভিডিওটা যাচ্ছে, ওর জন্য এটাকে আমার দেওয়া। ঠিক আছে, তাহলে তাহলে কী হবে, রিল যেহেতু রিল সিস্টেমের মতনই তোমার করা, মানে ভিডিওটা এফেক্টটা, ওর জন্য এই সাউন্ডটাকে আমার যোগ করা। ঠিক আছে, তো এটাকে আমি দিয়েছি। দেওয়ার পরে তোমরা দেখতে পারবে এখানটাতে, দেখো ছোট 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 কাটে 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 করা। আমি এখানে সাউন্ডটাকে আমি কাটিনি, কিন্তু কি করেছি, এই যে দেখো সব বার সবুজ লাল বার করে 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 গেছে, ঠিক বিটে বিটে কেটে 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 একটা একটা করে বার আমি জাস্ট কাটে কেটে কেটে সাউন্ডের সাথে সাথে বসাতে বসাতে গেছি। দেখতেই পাচ্ছ ছোট 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 বার, যেখানে বড় বার সেখানে বড় বার, যেখানে ছোট বার সেখানে ছোট বার। ঠিক আছে, এই যে কাজ করতে 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 আমি টোটাল বারে গেছি। এখানে টোটাল কটা বার আছে, কটা ছবি, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10খানা ফুটেজ এইটুকু জায়গার মধ্যে রয়েছে। তার মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আপ টু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একটা পুরো টোটাল টাইমে একটা 16 সেকেন্ডের মধ্যে দেখিয়েছি, তারপরে টোটালটাই পুরো গেছে। ঠিক আছে, তো দেখো দেখতে কিন্তু সময় লাগছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু দেখো যে ছোট 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 বিটে 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 আনা যে কি ঝামেলা, যারা করবে তারাই বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে তো নর্মালি রয়েছে জাস্ট ভিডিও বিটে করা। এইবার আমি তোমাদের মেন জায়গাতে চলে যাই। তোমরা পারলে ওটা ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে যেটা রয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার দেখো এফেক্ট। এগুলো হচ্ছে তোমার এফেক্ট মার্কস করা সম্পূর্ণ। ঠিক আছে, এই হচ্ছে মার্কস করা। আর আমি সাধারণত চেষ্টা করি, সিনেমাটিক হোক বা নর্মাল কাজ হোক, আমি সবসময় চেষ্টা করি বিটে বিটে গানের সুরে সুরে মেলানোর। ঠিক আছে, কিন্তু অনেককে দেখেছি জাস্ট এখনকার সিনেমাটিকে কি হচ্ছে, গান ফেলে দিচ্ছে, ছবি খালি জাস্ট বসিয়ে দিচ্ছে। এবার জানি না ওটাকে সিনেমাটিক বলে কি না, আগামাথা কিছু মাথা ঢোকে না। আমরা যেহেতু আগে থেকে কাজ করে এসেছি, আমরা সবসময় গানের লিপে 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 ছবি মেলাতে আসতাম। আমিও সেম এখনো পর্যন্ত সেই মিক্সিংই কিন্তু করি। আমি যখনই কোনো ভিডিও মিক্সিং করি, আমি চাই যে লিপে 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 ছবিগুলো মিশাই। দেখতে পাবে যতটা আমার কাজ ফেসবুকে আপলোড করা আছে বা ইউটিউবে আপলোড করা আছে, তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কাজ, সিনেমাটিক হোক নর্মাল কাজ হোক। আর আমি সব রকম কাজ করি, সিনেমাটিকের কাজও করি, নর্মাল কাজও করি, কারণ যেহেতু আমার কাছে আমি অনেক দিন, প্রায় 10 বছর 12 বছরের উপরে আমি কাজ করে আসছি। তো সেহেতু আমার কাছে অনেক মিক্সিংই আসে। পুরোনো আমাদের আগে যেসব প্রজেক্টের কাজ হতো, ইডিএসেও তো প্রজেক্টের কাজ হতো, তারপরে এখন সিনেমাটিক এসছে।
এই গত 2-3 বছর ধরে হবে, হয়তো তার আগেও ছিল, বেশি ছিল না, কিন্তু হঠাৎ 2-3 বছর ধরে সিনেমাটিকের যুগ মানে হঠাৎ ঢেউ উঠে এসছে এরকম অবস্থা। তো যাই হোক, তো আমার কাছে সিনেমাটিকের কাজও আসে, নর্মাল কাজও আসে, আর আমি যেসব কাজগুলো করে আসি সেসব কাজগুলো আমি মিক্সিং এখন তো করা হয়নি, পার্টি দেয়নি, বা সিনেমাটিকের কাজ করে দিয়ে আমি চলে এসেছি, এরকম পরিস্থিতি, মানে ছবি তুলে দিয়ে তাকে ভিডিও চলে এসেছে, আর মিক্সিংটা আমার কাছে করা হয়নি বা আমাকে দেয়নি, এরকম পরিস্থিতি। তো এইটা যে কাজটা দেখতে পাচ্ছ, এইটাও অন্য লোকের কাজ, আমি জাস্ট মেধাকে মিক্সিং করে দিয়েছি। তো দেখো এখানে কালার কালেকশন কিন্তু সম্পূর্ণ সব প্রত্যেকটা করা আছে, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রাইমারি কালার, এই যে তুমি প্রাইমারি কালার তুলে দিই তাহলে তুমি বুঝতে পারবে যে কিরকম ছবিটা রয়েছে। কালার ঠিক আছে, তাও কিছুটা কালার কালেকশন করে করা, যেহেতু টেলার বলে কথা। এইখানেও দেখো মার্কস যদি আমি তুলে দিই তাহলে ছবিটা কিন্তু প্লেন থাকবে, ঠিক আছে, প্লেন রাখলেও রাখতে পারো, যেটা যার মনে হয়। এই যে মার্কস রেখে দিয়েছি, মার্কসটা কিন্তু তোমাদের দেখাচ্ছি পরবর্তীকালে কি তুমি মার্কস কীভাবে তৈরি করতে পারো। এখানে দেখো একটা ব্লার মার্কস রয়েছে, কিন্তু এই যে টোটাল দেখো ব্লার, চারিদিক থেকে ব্লার রয়েছে। কেন রেখেছি ব্লারটা আমি? কিছুই না, পিছনে দেখো মুখটা রয়েছে, যদি আমি এটা চাইতাম আর একটু যদি আমি ছোট করে দিতাম এই মার্কসের উপরে গিয়ে, এটাকে চেপে তুমি জাস্ট ছোট করে দাও, তাহলে কি হবে, পিছনে দেখো পিছনটা পুরো ব্লার হয়ে যাবে। কিন্তু দেখো একটা প্রবলেম হবে কি, মুখের উপরও ব্লারটা পড়ে যাবে, যার জন্য আমি কি করেছি, এটাকে এটাকে জাস্ট আমি মিডিলটাকে ব্লার রেখেছি। সেম এখানে দেখো নর্মাল আছে, এখানেও দেখো একটা তোমার সম্পূর্ণ কি আছে, মার্কস রয়েছে, যে মার্কসটা হচ্ছে এই যে মার্কস, উপর থেকে জাস্ট আমি অ্যারো করে এই চারিদিক থেকে জাস্ট মার্কস করতে গেলে কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। সেম এই অ্যারো চিহ্ন টেনে নিয়ে এসে এভাবে নিয়ে এসে তুমি আউটসাইডটা করে দেবে, অটোমেটিকলি তোমার এটাকে নিয়ে নেবে, ঠিক আছে। এই গেল। এইবার দেখো এইখানটাতে তুমি দেখো কি করেছি আমি, এই জায়গাটায় গানের এই যে এরকম আসছে, এটাকে তুমি কীভাবে করতে পারো। এটা হচ্ছে জাস্ট এখানে কোনো কিন্তু আমি বার বসাইনি, কিছুই বসাইনি, আমি জাস্ট এখানে কালার ম্যাট বসিয়েছি। তোমরা বিনে যাবে, বিনে গিয়ে রাইট ক্লিক করবে, যেখানে আমি প্রজেক্টটা অন করতে হয়। এবার দেখো তোমার যে নিউ সিকোয়েন্স আছে, এই যে কালার ম্যাট বলে অপশন আছে, কালার ম্যাট অপশন চলে সেখানে ক্লিক করবা। এবার তুমি যে কালারটা চাও, ধরো আমি এখানটা হোয়াইট চাই, হোয়াইট লাল ছেলে লাল, আমি হোয়াইট চাই, এই আমি হোয়াইটের দিকে টেনে নিয়ে গেলাম, ওকে করলাম, ওকে করলাম। এই দেখো আমার এখানে কালার ম্যাটটা চলে এসেছে, যে কালারে তুমি চাও, আমি সেম তাই এখানে কালার ম্যাটটা ফেলে দিয়েছি। এবার এটাকে আমি কি করেছি, এটাকে দেখো তুমি যে টাইমলাইনে বারটাকে যদি আমি একটু সরিয়ে দিই নিচের দিক করি, এইবার দেখো আমি এটাকে কি কাজ করেছি। এটাকে জাস্ট আমি এই আসলো, এই উঠলো, এই আসলো, এই উঠলো, মানে এটাকে তুমি ধরে 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 বারে 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 তুমি এটাকে ক্লিক করতে পারো, ঠিক আছে। এরকম এই ধরো এই রাখলাম, আমি এটাকে তুলে দিলাম, এখানে গিয়ে ডিলিট মারলাম, উঠে গেল। এবার ধরো আমার এখানে দরকার, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে কি হলো, ঠিক এটাকে বারটা নিচে যাবে আর বার ফটকে উঠে আসবে। খুবই সোজা, এইভাবে এইভাবে তোমাকে এইভাবে করতে করতে গেছি, ঠিক আছে। এইবার তারপর যাই তুমি এখানটাতে, এইখানটা আমি কি করি দেখো, দুটো বরকে মানে এখানে মেয়ের ছবি রাখলেও রাখতে পারতাম, যার যেটা মনে হয়। যেহেতু এখানে ছেলের সুর ছিল, সেহেতু আমি এই জায়গাটাতে কি করেছি, আমি তোমাদের একটা সাউন্ডটা একটু শুনিয়ে দিই, ঠিক আছে। এখানে আমি জাস্ট ছেলের ছবিটা দেখো দুটো দু পোর্শনে কীভাবে রেখেছি। প্রথমে দেখো ভিডিওটাকে আমি রেখেছি, দুটো ভিডিও দুপাশে রেখেছি, কালার কালেকশন অবশ্যই করা আছে, দেখতে পাচ্ছ না, মার্কস দেওয়া, স্টেবিলাইজার মারা এবং প্রাইমারি কালার রাখা, ঠিক আছে। কালারটা একটুখানি কম ছিল, লাইটটা বাড়াতে হয়েছে, তো এটাকে আমি দিয়েছিলাম। এইবার দেখো আমি মার্কসে যাই, মার্কসে গিয়ে আমি কী করেছি, যে ভিডিওটার উপরে করবে, ভিডিওটাকে দেখো প্রথম ধরে পুরো সিলেক্ট করেছি, পেন্সিল কালার দিয়ে তোমাকে পুরো সিলেক্ট করতে হবে, এইভাবে নিয়ে গিয়ে এরকমভাবে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে গিয়ে সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে অপাসিটি যেটা আছে পুরো টোটালটা কমিয়ে দেবে, কমিয়ে তুমি কালার কালেকশনে যে কালার আছে কালারটা তুমি যে কালার চাও সেই কালার দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে লিখে দেবে যে যতটা পার্সেন্ট দাও, দিয়ে ওকে করবে। তখন কি হবে, মার্কস বলে যেটুকু অপশন থাকবে সেটুকু থাকবে, বাকিটাকে পুরো কেটে দেবে, কেটে দেওয়ার পর কালার করে দেবে, যেটাটা ও কালার করে দিয়েছে। আমি তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। চললো এটা। এবার দেখো পরেরটাও সেম তাই, পরেরটাও সেম তাই করা আছে। তোমার জাস্ট এগুলো তুমি সেভও করে রাখতে পারো, ঠিক আছে। দেখো এখানে কি করেছে, সেম ডবল ক্লিক করে এখানে গিয়ে যে ফিল্টারে নেওয়া, এখানে গিয়ে তুমি কালার ব্যালেন্স লিখেছো, লিখে তুমি এটা কালার করে দিয়েছো, কালার করে দিতে হবে। এইবার তুমি এটাকে সেভ করতে পারো, ধরো তুমি যে কাজটা করে রাখছো, যে ইফেক্টটাকে তুমি তৈরি করেছো, এই ইফেক্টটাকে তুমি সেভ করবে কীভাবে। ধরো আমি কালার এটাকে করে রেখে দিয়েছি, এটাকে আমি সেভ করবো, তো আমি এখানে এই যে মার্কস বলে যে অপশনটা আছে, তার আগে তোমাকে একটা করতে হবে কি, এফেক্টে গিয়ে তোমাকে এই যে যে এফেক্ট বলে অপশনটা আছে এখানে ক্লিক করে, অর্থাৎ এটা হচ্ছে তোমার জায়গা, তুমি এখানে সব সেভ করে রাখতো। তুমি যদি ভিডিও ফিল্টার করো তাহলে কী হবে, এটা বলো তো সব পরপর নিচে চলে আসবে, তাহলে আমি এটা এফেক্টের মধ্যেই রাখি, তাহলে আমি কী হবে, সবার উপরে থাকবে, পরপর আমি এটাকে সেভ করে রাখতে পারবো। তো দেখো এইখানে গিয়ে আমি রাইট ক্লিক করবো, এই যে সেভ অ্যাজ কারেন্ট ইউজ প্রিসেট লেখা আছে, এখানে আমি ক্লিক করবো, অটোমেটিক্যালি এটার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। তো আমি তোমাদের দেখাই, এই যে চলে আসলো, এটা দেখো এই যে এখানে চলে আসলে, বা তুমি যদি চাও নাম লিখে রাখতে পারো, ফট করে একটা নাম লিখে দিলাম, নাম লিখে এখানে ক্লিক করবো, অটোমেটিকলি দেখবে তোমার এটা সেভ হয়ে গেলো। তো আমার এটা সেভ করা আছে, আমি এটা চাই না, এটাকে ডিলিট মেরে দিই, চলো ডিলিট হয়ে গেল। এবার দেখো পরের পোর্শনে যাই, পরের পোর্শনটাতে আমি কী করেছি, এই সেম সেম জিনিসটাকেই রেখেছি। এইখানে কিন্তু দেখো এটা হ্যান্ড শুট ছিল, এটাকে কিন্তু আমাকে অনেকটা দাঁড় করাতে হয়েছে। স্টেবিলাইজার তুলে দিই, তাহলে তুমি বুঝতে পারবে এটা, দেখো কতটা কাঁপতে কাঁপতে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা কাঁপতে কাঁপতে ভিডিওটা গেল, দেখো তুমি
দেখো এটা হ্যান্ড শুট হয়েছে, একটু তো কাঁপবেই না। এইবার দেখো আমি যখন এটা স্টাবলাইজারটা মেরেছি, এটাও আমার সেট করা রয়েছে, এই গেল। এবার দেখো কত স্মুথলি আস্তে করে সরছে, ঠিক আছে। এবার তুমি যদি চাও স্টেবিলাইজার আমি বাড়াতে পারি কমাতে পারি, এখানে ডবল ক্লিক করো। এই দেখো এখানে ট্রান্সফর্ম, এটা স্ট্রং করতে পারো, নর্মাল করতে পারো, যেটা তোমার মনে হয় যে আমি করতে হয় সেটাই করতে পারো, ঠিক আছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি চাই না, তাড়াতাড়ি শেষ করতে চাই, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে ওইটুকু দেখিয়ে দিচ্ছি, বাকি সব দেখো বিটে 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 করা আছে। তোমরা যখন ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এই দেখো সেম জিনিস করা, সেম জিনিস কিন্তু করাই যাবে। দেখো এই যে মার্কস করে, মার্কস করা, মার্কস করে করে দেখো কেটে 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 আমি বসিয়েছি সম্পূর্ণটা, দেখতে পাচ্ছ। টোটালটা আমি মার্কস করে 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 করা। এখানেও সেম তাই, উপরে দুটো ভিডিও রেখে দিয়ে মার্কস করে করা। আর প্রত্যেকটাতে কালার কালেকশন আর প্রত্যেকটা স্টেবিলাইজার মারা, নাহলে ভিডিও এত কাঁপবে না, দেখতেই পারবে না, ঠিক আছে। গেল। এইবার দেখো তিনটে পোর্শন, এই তিনটে পোর্শন আমি কীভাবে করতে পারি। এখানে দেখো তিনটে পোর্শন আমি কীভাবে কী করেছি। তিনটে পোর্শন আমি ভেবেছিলাম এখানটা প্রথমে একটা জিনিস রাখবো, একটা পার্ট রাখবো। তো ভাবলাম যে না ঠিক আছে, দেখি ভিডিও কত মিনিটের হলো, এটা 10 মিনিট হয়ে গেছে। ভেবেছিলাম যে আমি একটা পার্টে রাখবো, তারপরে ভাবলাম যে না, যেহেতু তোমার একটা পার্ট রাখলে দেখতে ভালো লাগবে, তখন আমি কী করলাম, ছোটো ছোটো টুকরো টুকরো পার্ট নিয়ে আসলাম, পার্ট এনে ঠিক সেম করেছি। কী করেছি আমি এটাকে, এই দেখো দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট যতটা দরকার বারে বারে এনে আমি জাস্ট লেফট সাইড রাইট সাইড যতটা দরকার ততটা তুমি কেটে এনে, মানে সাইডে সরিয়ে এনে আমি জাস্ট এখান থেকে কালারটা দিয়ে কত পার্সেন্ট দেওয়া দরকার দিয়ে দিলাম। তিনটে বার পরপর পরপর আমি রেখে দিয়ে কালার কালেকশন করে দিয়েছি, মানে লাল একটা কালার দুটোই লাল রেখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমি সরিয়ে দিই, যদি এখান থেকে এটা চলে গেল, এটা যদি আমি সরিয়ে দিই তাহলে চলে গেল। তাহলে তোমাকে কি করতে হবে, তিনটে তিনটে ভিডিও পরপর রাখবে, যেটা প্রথমে রাখবে সেটা নিচে থাকবে। ধরো আমি নিচে দেখো বারটা, এটা দেখো অনেকটা রয়েছে, এটার উপরে এটা দিয়েছি প্রথমে, একটা একটা করে করতে হবে। এবার দেখো এটা চলে গেল, মানে এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি দেখো দুদিক থেকে সরিয়েছি, রাইট আর লেফট, এই দেখো রাইট লেফট করে আমি দুদিক দিয়ে দুটো সরিয়েছি, ঠিক আছে। এইটাকেও আমি এখানে রাখলাম। তাহলে তিনটে বার তিন দিক দিয়ে চলো, দেখতে ভালো লাগলো, এই হচ্ছে কথা। তো চলো তারপরে সিন দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, এইখানটাতে আমি কী করেছি, সেম সেম নিচে একটা ভিডিও আছে, উপরে একটা ভিডিও থাকার পরে এটাকে আমি জাস্ট কী করেছি, এটাকে আমি জাস্ট রাইটে সরিয়ে দিয়ে যাই, রাইটে সরিয়ে দিয়ে আমি অপাসিটি কমিয়ে সফট করে দিয়েছি, ঠিক আছে। সফট করে দেখো, সফট করে দিয়েছি, যাতে কী হবে, যদি আমি সমান রাখি তাহলে একটা দাগ থাকবে। তো আমি এটাকে কী করেছি, সফট করে দিয়ে এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কীভাবে করবে, যদি ভাবো যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করবো, এই কালার কালেকশনের মধ্যে যাবা, এই দেখো এই যে ব্ল্যাক অ্যান্ড কালার ব্যালেন্স, টেনে এনে এটাকে বসিয়ে দেবা, বসিয়ে দিয়ে এখানে ডবল ক্লিক করবা। আর এই যে ক্রোমাটা এটা এরকম থাকবে, এটাকে তুমি ক্রোমা করে দেবা, ঠিক আছে। দেখো অটোমেটিকলি তোমার এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দেবে, তাহলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলো, একটা পজিশন থাকলো। গেলাম এবার করতে করতে, সেম দুপাশে দুটো ছবি রেখেছি সেমভাবে। আর এটাকে আমি কি করেছি দেখো, এটা অটোমেটিক্যালি এই যে এইটাকেও আমার সেমভাবে করা, মার্কস বলে দেখো, মার্কস করে এটাকে আমার মন্তেজ বলে এটাকে মার্কস করে অটোমেটিক্যালি এটা করা রয়েছে, ঠিক আছে। তো এইগুলো দেখাতে গেলে অনেক সময় লাগে, তো এটাকে আমি কোনো কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। তো পরে যাই, পরবর্তীকালে দেখো এটাও সেম রেখেছি। এইটাকে দেখো তুমি কীভাবে করতে পারো, এটাকে উপর দিকে নামছে, এটা আমি চালালাম, এটা হ্যাঁ এইটা উপর দিক থেকে আসলো। কীভাবে উপর দিক থেকে আসলো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা তোমাদেরকে পরবর্তীকালে গিয়ে দেখাচ্ছি উপর দিক থেকে কীভাবে আসলো, ঠিক আছে। এইবার দেখো এখানে কিন্তু দেখো একই মনে হচ্ছে কি একই মালায় রয়েছে এটা, কিন্তু দেখো এটা একই মালায় নেই, কিন্তু পুরো মালার সঙ্গে মালা জুড়ে গেছে। সেম দুটো ভিডিও মাঝখানে রেখে দুটোর যে অপারসিটি, দুটোর যে সফট আছে দুটোকে আমি মিশিয়ে দিয়েছি, দুটো একসাথে কিন্তু মিশে গেছে, ঠিক আছে। সবই মার্কসের উপরে কাজ করা। আর হ্যাঁ, এটাও সেম তাই, এটাও তোমার দেখো সেম তাই, কোথায় গেল। হ্যাঁ, এটাকে আমি কী করেছি, সেম তাই এখানে এটাকে জাস্ট তুমি দুটো কালার করে দুটোকে মাঝখান থেকে বসিয়ে দিয়ে দুটো শ্যাডো করে দাও, সেমভাবে মিশে যাবে। আর একটা কথা, এইটা হচ্ছে অনেকের পছন্দ নাও হতে পারে, পছন্দ অনেকের হবেই না, স্বাভাবিক, কারণ এই জিনিসটা অনেকের বাজে লাগে। এই যে যেটা তোমার টোটালটা এই করার পরে সিঁদুরটার সময় সাদা, ঠিক আছে, এটা অনেকের পছন্দ নাও হতে পারে, এটা যেটা আমাদের হাতে ধরে করা। তো চলো তোমাদেরকে আমি মার্কসের ওটা দেখাই কীভাবে আমি করেছি এটা। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি, ওর জন্য আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটাকে আমি কীভাবে করলাম, এই গেল। আমি তোমাদেরকে পরবর্তীকালে ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে ছোটো ছোটো ভিডিও কীভাবে কী করতে হয়। এই ধরো এই যে ভিডিওটা আছে, ঠিক আছে, এটাকে আমি তুলে দিই, মার্কসটাকে তুলে দিই, এই হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। তাহলে আমি একটা মার্কস নিই, মার্কস নিয়ে ভিডিওটার উপর ফেলি, ক্লিক করি, ঠিক আছে। এই ভিডিওটা না, এটা হচ্ছে মার্কস রেডি করা মার্কস, ফিল্টারের উপরে যে মার্কস এটা এখানে ফেললাম, ফেলার পরে মার্কসের উপরে ক্লিক করলাম। এইবারে চারকোনা বক্স এটাকে আমি কেটে নিলাম যতটা আমার দরকার, ঠিক আছে। এই হচ্ছে আমার দরকার, যতটা আমার দরকার। এবার ধরো আমি এটাকে সাইড থেকে আনবো, উপর থেকে, যখন থেকে যেখান থেকে সেখানে আনতে পারো, এটাকে টেনে বাইরে নিয়ে যাবো, ঠিক আছে। টেনে বাইরে নিয়ে এখানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করলাম। তার আগে একটা কাজ করতে হবে তোমাকে, যে অপাসিটি আছে এটাকে 0 করে নিতে হবে। ঠিক আছে, এবার এটাকে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে দিলাম, এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার ধরো এটা নিলাম, নিয়ে এটাকে আমি একটু কারুকার্য করে দিলাম। ঠিক আছে, আবার এখানে নিলাম, আবার এটাকে সোজা করলাম, হয়ে গেল। এইবার দেখো, দেখতে পেয়েছো ফট করে ভিডিওটা আসলো। এবার তুমি যদি চাও যে না আমি এখানে একটুখানি এটা সাদা বার দেখতে ভালো লাগছে না, আমি এটাকে কালার করে দেবো, তাহলে এখানে কালার ক্লিক করে তোমাকে কালারটা আগে করে নিতে হবে। 10% দিয়ে তুমি এটাকে জাস্ট এই করে দিলে, ওকে মেরে দিলে। এবার কালারটা তোমাকে কী হবে বলো তো, তুমি যেখান থেকে ওটাকে সেট করছো সেখান থেকেই নেবে, এই হচ্ছে কথা। এর জন্য তোমাকে কালারটাকে আগে সেট করে নিতে হবে। তো দেখো এই হচ্ছে ভিডিও। ঠিক আছে, মিক্সিং করতে পুরোটা সারাটা দিন লেগেছে। আমি জানি যখন আমি করেছি টেলারটা দেখতে 3 মিনিট লেগেছে, কিন্তু আমার কাজটা করতে গিয়ে পুরো একেবারে ফেটে গেছে। ঠিক আছে, যাই হোক। তো এইভাবে আমরা কাজগুলো করে থাকি। আরও যে টুকরো টুকরো শর্টগুলো আছে, আমি তোমাদেরকে রিলের মাধ্যমে আমি শর্টগুলোকে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে তৈরি করতে হয়। ঠিক আছে, অলরেডি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, এইসব ভিডিও দেখাতে গেলে লং ভিডিও হয়। ঠিক আছে, দেখতে সময় অনেকে ভালো লাগে না। তো যাই হোক, এরপরে আবার নতুন যেসব ভিডিওগুলো আসবে কীভাবে কাজ করলাম আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, নতুন নতুন জিনিসগুলো থাকে। তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, তাহলে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, আবার দেখাবো নতুন ভিডিও। টাটা।